যারা আল্লাহর রাসূলকে আলিমুল গায়ব ভাবেন, যারা হাজির নাজির ভাবেন, তারা কোরআনকে মিথ্যা বলা হবে, কোরআনকে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদারান ইসলাম, আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে গায়েব অর্থাৎ গায়েবের খবর জানে কিনা। আজকে বর্তমান সময় যত রকমের নাপাক ফিরকা বেরিয়েছে, দেওবন্দি বলেন, ওয়াহাবি, তাবলিগি, জামাতি, কাদিয়ানি, গায়ের মুকাল্লিদ, হাত ঝাড়ুয়া, পা ফাড়ুয়া, এদের আকীদা হচ্ছে যে নবী ইলমে গায়েব জানে না। আজকে বর্ধমানের আপনার একটা পোল্ট্রি মুরগি বেরিয়েছে, ও আপনার যার নাম হলো, যাকে আপনারা ডাবচোর নামে চিনেন। তো ব্রাদার ইসলাম, এত বড় হারামখোর, এ বলছে যে বলবে নবী ইলমে গায়েব জানে, সে কোরআনকে অস্বীকার করে। তো ব্রাদার ইসলাম, এ হলো ডাবচোর মৌলবি, মাদ্রাসায় তো পড়াশোনা করেনি, চুরি করে খেয়ে মানুষ হয়েছে। একে ওর বাপের নাম হচ্ছে শওকাত জলহার বেটা শওকাত জলহা, আর ওরই ছেলে হলো ইয়াসিন। তো ডাবচোরকে শওকাত বিনা উজুতে জন্ম দিয়েছিল, আর না হলে ও জলসা করতে গেছিল, একে অন্য কেউ জন্ম দিয়েছিল, যার জন্য মুখে কোনো লাগাম নাই, যে কোনো জিনিসকে খালি ফট করে হারাম, শিরিক, বেদাত। কিন্তু শিরিক কাকে বলে, বেদাত কাকে বলে, এই ডাবচোরের যুদ্ধ না, ডাবচোরের বাপও জানে না। তো ব্রাদার ইসলাম, আপনাদেরকে বলতে চাই যে কোরআন ও হাদিসের আলোকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর জানে কিনা। আমরা সুন্নি, আমাদের আকীদা হচ্ছে কোরআন ও হাদিস থেকে প্রতিষ্ঠিত যে নবী পাক হলেন গায়েবের সংবাদদাতা। তো ব্রাদার ইসলাম, গায়েব হচ্ছে দুই প্রকার, এক হলো জাতি, এক হলো আতাই। আল্লাহ পাক কোরআন শরীফ 20 পারা সূরা নামাল আয়াত নাম্বার 65 65 নম্বর আয়াতে বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। কুল, হে নবী আপনি বলে দিন, আসমান এবং জমিনে যাহা কিছু আছে ইলমে গায়েবের মধ্যে কেউ জানে না। তো ব্রাদার ইসলাম, এটা হলো জাতি ইলমে গায়েব, মানে আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা আমার আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা যে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু যেটা আতাই ইলমে গায়েব, আমরা যেটা নবীকে গায়েবের খবর মানি, এটা হচ্ছে আতাই। তো নবী পাক যে গায়েবের সংবাদদাতা, এর প্রমাণ আছে না নাই? তো উঠান কোরআন শরীফ সূরা আলে ইমরান আয়াত নাম্বার 44 এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যালিকা মিন আম্বাইল গায়বি নুহিহা ইলাইকা, এ আমার হাবিব, এই তো হলো গায়েবের সংবাদ, এ হলো অদৃশ্যের জ্ঞান, যা তোমার উপর প্রেরণ করে তোমাকে আমি শিখিয়ে দিলাম। ইসলাম, তারপরে চলে আসুন আরেকটা আয়াত কোরআন শরীফ সূরা হুদ আয়াত নাম্বার 49 এর মধ্যে আবার আল্লাহ তাআলা ইরশাদ করেন, তিলকা মিন আম্বাইল গায়বি নুহিহা ইলাইকা, এ আমার হাবিব, এই তো হলো গায়েবের সংবাদ, এই তো হলো ইলমে গায়েব, যা তোমার উপর প্রেরণ করে তোমাকে আমি শিখিয়ে দিলাম। আরো আসুন সূরা ইউসুফ আয়াত নাম্বার 102, সূরা ইউসুফ আয়াত নাম্বার 102 এর মধ্যে আবার আল্লাহ তাআলা ইরশাদ করেন, যালিকা মিন আম্বাইল গায়বি নুহিহা ইলাইকা, এ আমার হাবিব, এই তো হলো গায়েবের সংবাদ, এই তো হলো ইলমে গায়েব, যা তোমার উপর প্রেরণ করে তোমাকে আমি শিখিয়ে দিলাম। তারপরে চলে আসুন আরো আয়াত আছে কোরআন শরীফ সূরা আলে ইমরান আয়াত নাম্বার 179, সূরা আলে ইমরান আয়াত নাম্বার 179 এর মধ্যে আবার আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওমা কানাল্লাহু লিয়ুতলিআকুম আলাল গায়ব ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রাসূলিহি মান ইয়াশা। আল্লাহ বলেন, হে সর্বসাধারণ, তোমরা কি মনে করো যে আমি যাকে তাকে ইলমে গায়েব দেব? না, এটা আমার শান নয় যে যাকে তাকে ইলমে গায়েব দেব, কিন্তু নিজের রাসূলগণের মধ্যে, নবীগণের মধ্যে যাকে ভালোবাসি, যাকে পছন্দ করি, তাকে ইলমে গায়েব জানিয়ে দিই। আরো আসুন নবী পাক গায়েব জানেন, তার দলিল কোরআন শরীফ সূরা জিন 26 পারা আয়াত নাম্বার 26 এবং 27 এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ পাক বলেন যে গায়েব জাননেওয়ালা আল্লাহ নিজের গায়েবের উপরে কাউকে ক্ষমতাবান করেন না। তারপরে ইল্লা, এটা হারফে ইস্তিসনা দিয়ে বলছেন, ইল্লা মান ইরতাদা মির রাসূল, কিন্তু নবীগণের মধ্যে যাকে ভালোবাসি তাকে আমি আল্লাহ গায়েব জানিয়ে দিই। তো ব্রাদার ইসলাম, আমাদের নবীর প্রতি আছে কি না রাজি, এতে তো কোনো সন্দেহ হয় না যে আল্লাহ রাজি আছে। তা নবীর প্রতি আল্লাহ রাজি আছে। আলা হযরত বলছেন, খুদা কি রাজা চাহতা হে দু আলম, খুদা চাহতা হে রাজায়ে মুহাম্মদ। কোরআন শরীফ 5 পারা সূরা নিসা আয়াত নাম্বার 113 113 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ বলে, হাবিব, তুমি ইলমে গায়েবের মধ্যে তুমি যাহা কিছু জানতে না, তোমাকে সব শিখিয়ে দিয়েছি। এই
আয়াতের ব্যাখ্যায় জগৎ বিখ্যাত তাফসির যার নাম হলো তাফসিরে জালালাইন, তাফসিরে খাজিন, তাফসিরে বাগাবি, তাফসিরে দুররে মানসুর, তাফসিরে কুরতুবি, বিভিন্ন তাফসিরে আছে। তার মধ্যে একটা কিতাবে বলছে আপনাকে তাফসিরে জালালাইন, যে কিতাবটি আপনার দরজায় সাদে সাদে পড়ানো হয়, কলকাতা ইউনিভার্সিটিতে পড়ানো হয়, আপনার সৌদি আরবের ইউনিভার্সিটিতে পড়ানো হয়, সারা বিশ্বের ইউনিভার্সিটিতে পড়ানো হয়। সমস্ত ফিরকার মানুষ এই কিতাবটি পড়ে। যে তাফসিরে জালালাইন না পড়লে কেউ মৌলবি হবে না। এই তাফসিরে জালালাইন 87 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। এই আয়াতের ব্যাখ্যায় বলছেন মিনাল আহকামে ওয়াল গায়বে, অর্থাৎ আল্লাহ নবীকে শরীয়তের বিধিবিধান ও ইলমে গায়েব শিক্ষা দিয়েছেন। তো এতগুলো আয়াত থেকে দিবালোকের ন্যায় প্রমাণিত হলো নবী গায়েবের সংবাদদাতা। শেষ আয়াত সূরা তাকবীর আয়াত নাম্বার 24 এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওমা হুয়া আলাল গায়বি বিদানিন, আমার নবী আমার রাসূল ইলমে গায়েব বলাতে কৃপণতা করেন না। তো ব্রাদারিন ইসলাম, তো বুঝুন যারা নামধারী আজকে আহলে হাদিস নাম রেখেছে, এতগুলো আয়াতকে অস্বীকার করছে, এরা হচ্ছে হাদিস চোর। এরা আহলে হাদিস চোর হতে পারে কিন্তু কোনোদিন আহলে হাদিস হতে পারে না, কারণ এতগুলি আয়াতকে তারা অস্বীকার করে, নবীর ইলমে গায়েবকে মানে না। কিন্তু জেনে রাখবেন নবীর ইলমে গায়েবকে অস্বীকারীর উপরে কুফরের ফতোয়া, কাফিরের ফতোয়া এটা সর্বপ্রথম আল্লাহ দিয়েছেন। এটা কোরআন শরীফ 10 পারার মধ্যে আছে। একজন মুনাফিক বলেছিল মোহাম্মদ তো গায়েব জানে না। আল্লাহ পাক বললেন লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, যে তুমি ঈমান আনার পরে তুমি কাফের হয়ে গেছো, কারণ আমি আল্লাহ নবীকে ইলমে গায়েব শিক্ষা দিয়েছি আর তুমি বলছো নবী গায়েব জানে না। তো ব্রাদার ইসলাম, বোঝা গেল এই আয়াত থেকে দিবালোকের ন্যায় যে আল্লাহ পাক নবীকে ইলমে গায়েব শিক্ষা দিয়েছে। আপনারা বলুন, ডক্টর হওয়ার পরে ডক্টর বলা যদি জায়েজ হয়, মাস্টার হওয়ার পরে একজন ব্যক্তিকে মাস্টার বলা যদি জায়েজ হয়, প্রফেসর হওয়ার পরে প্রফেসর বলা যদি জায়েজ হয়, তো যে নবীকে স্বয়ং আল্লাহ স্পষ্ট বলছেন, আয়াতের মধ্যে কোনো ভেজাল নাই, মানার মধ্যে কোনো ভেজাল নাই, স্পষ্ট ভাবে যে আমি নবীকে গায়েবের খবর দিলাম, আমি নবীকে ইলমে গায়েব দান করলাম, এরপরে যদি কেউ বলে নবী ইলমে গায়েব জানে না, তো বুঝে নেবেন যে এর মতো ব্রেন টাল, এর মতো তার কাটা কোনো ব্যক্তি নাই। তো ডাবচোর ভুঁড়ি মোটা ইয়াসিন যে বলছে হারামখোর, যে নবী গায়েব, যে বলবে ইলমে গায়েব জানে, সে অস্বীকার করবে। ব্রাদারিন ইসলাম, এর কারণে ওর বউ পর্যন্ত তালাক হয়ে গেছে, ওর আব্বারও মনে হয় তালাক হয়েছিল, তারপরে ও জন্ম নিয়েছে। হারামজাদা তার জন্য তো এরকম ফতোয়া দিয়েছে। ব্রাদারিন ইসলাম, তো এই সমস্ত আগাছার পাল্লায় পড়বেন না। আমার নবী বলছেন 73 ফিরকার মধ্যে একটি দল জান্নাতি, 72টি জাহান্নামী। আজকে শিয়া বলছে আমি জান্নাতি, কাদিয়ানি বলছে আমি জান্নাতি, ফারাজি বলছে আমি জান্নাতি। তো বিভ্রান্ত হওয়ার কারণ নাই। আমার নবী তো নাম বলে ছেড়ে দেননি। আমার নবী স্পষ্ট করে বলছেন, আল্লাহর কসম খেয়ে বলি, রাসূলে পাক বলেন 73 ফিরকা 72 ফিরকা জাহান্নামী, একটি ফিরকা জান্নাতি। আমার নবী বলছেন যে ফিরকাটি জান্নাতি হবে তার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত হবে। ব্রাদারিন ইসলাম, আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম ও দায়েম থাকার তৌফিক দান করুক। নবী পাক বলেন কিয়ামতের দিনে সুন্নিদের চেহারা নূরময় হবে, আর ওয়াহাবি, দেওবন্দি, তাবলিগি, জামাতি, কাদিয়ানি যত ফিরকা আছে জাহান্নামী হয়েছে এবং কিয়ামত পর্যন্ত হবে। এরা হলো সব জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। মিশকাত শরীফের সারা মিরকাতুল মাফাতিহ তার প্রথম খণ্ডে লেখা আছে আল ফিরকাতুন নাজিয়াতু আহলুস সুন্নাত ওয়াল জামাত। জান্নাতি ফিরকা একটা, তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর আসুন ব্রাদারিন ইসলাম, পৃথিবীর বুকে আহলে হাদিসদের সবথেকে বড় মৌলবি, যাকে না মানলে কেউ আহলে হাদিস হবে না, তার নাম হলো ইবনে তাইমিয়া। সে তার কিতাব মাজমুআ ফাতাওয়ার 2য় খণ্ডের মধ্যে বলছেন ফাইনাল ফিরকাতুন নাজিয়াতা আহলুস সুন্নাত ওয়াল জামাত, जन्नत में जाने वाला फिरका एक है, उसका नाम अहले सुन्नत वल जमात। तो सुन्नियों, अपनी किस्मत पर नाज करो। अरे दोस्त तो दोस्त, दुश्मन के जुबान से भी तुम्हारे मजहब हक बोलकर साबित हो रहा है। तो ब्रादारिन इस्लाम, আমরা সেই পথের প্রতি কোরআন হাদিস থেকে তো দলিল দেব, আহলে হাদিসের কিতাব থেকে প্রমাণ করলাম যে সুন্নি, বেরেলি, হানাফিরা হলো জান্নাতি। তো ব্রাদারিন ইসলাম, বলার বক্তব্য হলো আল্লাহর কসম খেয়ে বলি যে আহলে হাদিস নাম দিয়েছে, এদের মতো হাদিস চোর পৃথিবীতে আর কেউ নাই। তাই আহলে হাদিস দল থেকে যে বেঁচে গেল, ও জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল। আল্লাহ পাক এই সমস্ত নাপাক হারামখোর জাহান্নামী ফিরকা থেকে আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করুক। এখান থেকে বলে বক্তব্য ইতি করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। जन्नत में जाने वाला फिरका एक है, उसका नाम अहले सुन्नत वल जमात। तो सुन्नियों, अपनी किस्मत पर नाज करो। अरे दोस्त तो दोस्त, दुश्मन के जुबान से भी तुम्हारे मजहब हक बोलकर साबित हो रहा है। तो ब्रादारिन इस्लाम, আমরা সেই পথের প্রতি কোরআন হাদিস থেকে তো দলিল দেব, আহলে হাদিসের কিতাব থেকে প্রমাণ করলাম যে সুন্নি, বেরেলি, হানাফিরা হলো জান্নাতি। তো ব্রাদারিন ইসলাম, বলার বক্তব্য হলো আল্লাহর কসম খেয়ে বলি যে আহলে হাদিস নাম দিয়েছে, এদের মতো হাদিস চোর পৃথিবীতে আর কেউ নাই। তাই আহলে হাদিস দল থেকে যে বেঁচে গেল, ও
জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল। আল্লাহ পাক এই সমস্ত নাপাক হারামখোর জাহান্নামী ফিরকা থেকে আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করুক। এখান থেকে বলে বক্তব্য ইতি করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।